নবী বাদ দিয়া তুই জান্নাতের আশা করস কিভাবে? ঠিক কি ঠিক না? জান্নাতে যাইতে হইলে টুপি লাগবো, দাড়ি লাগবো, মদিনার জামা লাগবে, মোট কথা সুন্নত লাগবে। তুকু যাও সুন্নত আহমদ কুজা বা মোহাম্মদ কে বাওয়াদ নিসবত তোরা। নবীজি বলেন, আমি বলি নাই। উম্মত আমার, তুই কই, আমার সুন্নত কই? তোর সম্পর্ক কার সাথে? আপনারা তো কিছু কইলে আপনাকে মাথা হয়ে যায় গরম। আল্লাহ যেদিন গরম হইব, আপনার বিতলামি, আপনার গরম ফাঁসার মধ্যে হাঁটায় যায়। ঠিক কি ঠিক না? কত মানুষ হুজুর করে মানুষের লাগে চোখ করতে আছে, কমি মাত্রা বন্ধ করে দিব, চোখ আঁকতে আছে। নোয়াখালীর ভাষায় সেই দিন নাই রে নাতি, হেন্দি গপ্পর গপ্পর খাইতি। ঠিক কি ঠিক না? এটা 360 আউলিয়ার দেশ। এ দেশে যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, মাদারসে কওমিয়ার বিরুদ্ধে কথা বলবে, একটারও এই দেশে জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কি ঠিক না? টুপিওয়ালা, দাড়িওয়ালা, মিসওয়াকওয়ালা নামাজিরা থাকবে তো এই জমিন টিকে থাকবে। ঠিক কি ঠিক না? কালিমাওয়ালা নাই, দুনিয়া থাকবো না। ওই ফাঁটা দিনে হুদাও ছিল্লা আমগোটিয়া দিয়ে আমগো মাথার মধ্যে বুম মারে। ঠিক কি ঠিক না? ইসরায়েল না আজরাইল? ঠিক কি ঠিক না? আমগো টাকা দিয়া আমগো মাথা বুম মারে, আবার লম্বা লম্বা কথা কয়। ওই দিনে কয়দিন ধরে হামলা করতে যায়, আল্লাহ এরম ফাতলা পায়খানা দিছে, বাথরুম আবার পরে আবার মুখ দিছে রে, থাউন যায় না। আল্লাহ আছে না? নাই আসেনি? ব্রাহ্মণবাড়িয়াতে আসেনি? ব্রাহ্মণবাড়িয়াতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই, মুফাসসির শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, নুরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, ওনারা মুহাদ্দিস, মুফাসসির, মুজাহিদিন কিরাম তৈয়ার করে দিয়ে গেছে। ঠিক কি ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিনের জন্য শহীদ হইতে 1 সেকেন্ড, 1 মুহূর্ত দেরি করে না। করে নাকি আপনারা বলেন? প্রথমেই তো 6 জন শহীদ হয়েছিল আগে, তাও তো বিবাড়িয়াতে। এরপরে যে 17 জন শহীদ হইল, ওনারা কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়ার। এটা মনে রাখতে হবে, কোন নাস্তিক পাস্তিক দালাল দুলাল এই ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকতে হুঁশিয়ার হয়ে ঢুকুন লাগবে। ঠিক কি ঠিক না? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কাকে ভয় করে? আপনারা কারে ভয় করেন? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলে তার ভয়টাই তার জন্য জান্নাত, তার ভয়টাই তার জন্য মাফ। বুঝতে পারছেন আমার কথা? খালি ফিরসা হইলে হইতো না, মুফতি হইলে হইতো না, মুহাদ্দিস হইলে হইতো না, দিলটা আল্লাহর সাথে লাগা থাকতে হবে। দিল কার সাথে থাকবে? পাদশাহ মাল মস্ত মা ফকিরা হালে মস্ত গুবরু জানাজ মস্ত আশকা দিদারে মস্ত। বাড়িওয়ালায় বাড়ির জন্য পাগল, গাড়িওয়ালায় গাড়ির জন্য পাগল, নারীওয়ালায় নারীর জন্য পাগল, ক্ষমতাওয়ালায় ক্ষমতার জন্য পাগল, মৌমাছি মধুর জন্য পাগল, মজনু লাইলির জন্য পাগল, আশিক একমাত্র মাশূকের জন্য পাগল। আমরা কার পাগল?
কারা কারা আল্লাহর পাগল? আল্লাহ কবুল করেন বলে না। আচ্ছা ফিস সাহেবের পাগল হইতো কইছেনি, নেতার পাগল হইতো কইছেনি, মার্কার পাগল হইতো কইছেনি, টাকার পাগল হইতে কইছেনি, কার পাগল হইতে বলছে? হাত্তা ইয়াকুলু মাজনুন, কয় তুমি আল্লাহকে ডাকো যেন আরেকটা বান্দা আরেকটা বান্দি দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। শাইখুল আরব ওয়াল আজম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির শ্বশুর, উনি ঘোড়ায় উঠছে, উইঠা চোখ বন্ধ কইরা আল্লাহ 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 আল্লাহ, কারি সাহেব হুজুরের জিকির শুরু হয়েছে, ঘোড়ারও জিকির শুরু হয়ে গেছে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে? আমগো তো কান নাই, আমগো মোবাইলের বেডির গান শুনুন না কান। কারি ইব্রাহিমের কান ছিল আল্লাহওয়ালা কান, ঠিক কি ঠিক না? কারি সাহেব হুজুরের জবান ছিল আল্লাহওয়ালা জবান, চোখ ছিল আল্লাহওয়ালা চোখ। কারি সাহেব হুজুর যখন জিকির শুরু করতেন, ঘাস ওনার সঙ্গে জিকির শুরু করতেন, উজানির মাটি ওনার সঙ্গে জিকির করত। ইবে উনি দিঘির পাড়ে বৈশা জিকির করলে সমস্ত মাছ ঘাটে আইসা ওনার সঙ্গে আল্লাহকে ডাকতে থাকে। সবাই আল্লাহর পাগলামি করে, আমরা আল্লাহর পাগলামি করলেই ষড়যন্ত্র শুরু হয়, বিভিন্ন রকমের খোঁচাখাচি দেওয়া শুরু হয়, ঠিক কি ঠিক না? মাইয়া লইয়া যে ফারকে ফারকে ঘুরে, এ দেশের সরকার কোনদিন বাধা দিচ্ছে না অনুমতি দিচ্ছে? বলেন আপনারা, অনুমতি দিছে, ফার্ক খুইলা দিছে, ঠিক কি ঠিক না? এটা কি জানে না তারা যে পর্দাবিহীন কোন নারী মুহররম ব্যতীত কোথাও যেতে পারবে না? শরীয়তের বিধান কি? কোথাও যাইতে হলে কি লাগবে? মুহররম লাগবে, লাগবে কি লাগবে না? যায়নি মুহররম নিয়ে আরেকজনের হাত ধরে যাই গিয়া, এটি হলো জাহান্নামের কি, ঠিক কি ঠিক না? প্রত্যেক মানুষ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করছে তারাই মুত্তাকি হয়ে গেছে, তারাই সাদিকিন হয়ে গেছে, তারাই জান্নাতি হয়ে গেছে। না মিথ্যা বলছি? বড় পীর, আমরা বড় পীর বলি না, নাম কি বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 4 বছর গাছের পাতা খায়া আল্লাহ ডাকছে। কিসের পাতা খায়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়নেওয়ালারা এত ফাওয়ারি হয়, এত ফাওয়ারি হয়,
আল্লাহ বলে তাদের বডিটা থাকে জমিনের মধ্যে, আর তাদের রূহটা আমার আরশের মধ্যে চক্কর মারতে থাকে। বজাহির বাহামা মরদম নশিস্তা, বজাহির বাহামা মরদম নশিস্তা, ববাতন নজ হামা খাতির গুজিস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়েছে। আমলনামায় 14,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে যাবে বটে, যখন জান্নাতের রুমগুলি দেখবে, জান্নাতের নাজ নেয়ামত দেখবে, দেখবে আমার আরেক ভাইয়ের চাইতে উঁচু জান্নাতে উঁচু নেয়ামতে আছে। শুধু আফসোস করবে, আল্লাহ আপনাকে একটা ডাক কেন বেশি দিলাম না। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে 5 জিকির নাক দিয়া যেটা জিকির করা হয়, থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার বাগিনা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহিকে কারি সাহেব হুজুরের কাছে পাঠাইছে, আর বলছে বাংলাদেশ में चले जाओ, वहां पूरे मुल्क की एक वली है, पूरा বিশ্বের একজন ওলি আছে, রশিদ আহমদ গঙ্গুই সাহেবের খলিফা। দুনিয়ার মানুষ সব ওলিরাই আল্লাহকে ডাকছে, কিন্তু তুলনামূলক বাঙালি ইব্রাহিম আল্লাহকে বেশি ডাকছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন ডাকতে ডাকতে তুমি আমার আরশে চলে আসো। এই ব্যাখ্যা করছে জালালউদ্দিন রুমি। কে করছে? শেরের মাধ্যমে। আল্লাহ আল্লাহ इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आज़म अज़बराए क़ुर्बे उस्त। अल्लाह 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 उज़्कुरुल्लाह जिक्रन कसीरा। আল্লাহ বলে ডাকতে ডাকতে আরশে চলে আসো।
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহকে ডাকতে ডাকতে তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। করিব মানে কি? নিকট, তুমি নিকটে চলে যাও। দুনিয়ার মানুষ খালি বেডির নিকটে হইতে চায়, কেউ মালের নিকটে যাইতে চায়, কেউ স্বর্ণের নিকটে যাইতে চায়। আল্লাহর আশিকরা শেষ রাত্রে উঠা বলে, ও আমার মাসুদ, কোথায় লুকিয়ে রইছ? আমার সাথে একটু ধরা দাও না। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার আমিয়ত দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মালিক, আমি আপনাকে একটা নজর দেখতে চাই। বিয়ার এজিন আনার পরে স্বামী কবুল কইতে দেরি, খালি বাসর করে যাইতে চায়, পাগল হয়ে যায় বিবির লোকে দেখা করণের লেগা। ও মিয়া, সত্যিকার কালিমা যারা পড়ে তারা পাগল হয়ে যায় মালিকের মুলাকাতের জন্যে। কার মুলাকাতের জন্যে? আল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি আজকে 3 তাসবিহ কে আদায় করছেন, 12 তাসবিহ সবক কে আদায় করছেন, কেউ বুঝেনি হুজুর পাল্লা ঠাডা ফোড়ো কামনা করলে করছি না করলে নাই। এই মিয়া ফিসাপ্রাপ্ত একটা মেঘদাদ দিছে, আর আমার মালিক মেঘদাদ দেয় না। বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে। এটার ব্যাখ্যা তো আরেক আয়াতে আছে, আয়াতে কারিমার মধ্যে আছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তেরে রব কি বড়াই বয়ান করতে রহো। এটার মেকদার হইল শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মালিককে তালাশ করতে থাকো। কার তালাশ করবে? যেন গেলে 500 টাকা দিব হেতারে নাকি? এ মিয়া, কুত্তার নজর সব সময় পায়খানার দিকে থাকে। যারা সুদ ঘুষ খায় এটি কুকুর সুরের চাইতো খারাপ। হ্যাঁ করে কি দুলাভাই কখন যাইব নিমিয়া? মসজিদে ঢুকে আল্লাহ আল্লাহ কে তুই তোর আমার আল্লাহ বলো লাগলো, ঠিক কি ঠিক না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরে হারাম ঢুকছে এটা যাবে কোথায়? জাহান্নামে। ফিসাবে যদি কিস্তির ব্যবসা লয়, ফিসাবের লেগে কি হালাল হইবনি? হুজুররা যদি লয় হালাল হইবনি? এ মিয়া, টাকা আসে পায়ের নিচ দিয়ে, আমার মালিক এই কলমের মধ্যে ঢুকে মাথার উপর দিয়ে। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে, দস্তগিরি कीजिए मेरे खुदा, ता ना हूं मैं तुझसे एकदम भी जुदा। বিবি স্বামীকে বলে, স্বামী আমার, আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। স্বামী বিবি বলে, বিবি আমার, আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। ছোট্ট শিশু বলে, মা, আমি তোমাকে ব্যতীত ঘুমাইতে পারি না। মা বলে, বাবা, তুই তো আমাকে ব্যতীত ঘুমাইতে পারিস না, আর তোকে বুকের ভিতরে না জড়াইয়া ধরলে আমি মা ঘুম আসে না। মায়ের ঘুম আসে না। যখন 15 বছর হয়ে যায় ফোলাডার, মাইয়াডা যখন 9 বছর হয়ে যায়,
তখন আর মা বাপ চিনে না, ঠিক কি ঠিক না? ওই যে কয় ঘর কই দুয়ার কই হান্দায় কই, যাইয়া ফারকে ঢুকে, যাইয়া খেরে ফাড়ার তলে ঢুকে, কলা মুড়ার ভিতরে যাইয়া হান্দায়। তোর ভালোবাসার যেমন এত পাওয়ার, বেদজাড়ের ভিতরে যাইয়া হান্দাস না একবার, ঠিক কি ঠিক না? কুত্তার নজর সব সময় পায়খানার দিকে থাকে। জওয়ানি নে ফির তুঝকো মজনু বানায়া, জওয়ানি তোমাকে পাগল করেছে। এই জওয়ানি একদিন থাকবে না, থাকবে না কি বলেন? আমরা তো হাফ বুড়া হয়ে গেছি, ঠিক কি ঠিক না? ওই যে দেড় বুড়া এনো আছে, এনো আছে। ব্রাহ্মণ বেড়া মানুষ কাম টাম করে দেখেন একটু টাইট, তো আমার মতো দেড় হয়েছে, তো ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মানুষ জওয়ানি তোমাকে পাগল করে ফারকে ঘুরায়, আরেকজনের মাইয়া লইয়া ঘুরাস। এরে কুত্তা, এটা যদি তোর বই নইতো তুই হাতে ধরে লয়ে লয়ে ঘুরতে পারতিনি, এটা যদি তোর মা হইতো তুই এভাবে চলতে পারতিনি, এটা যদি তোর ফুফি হইতো এটা লয়ে চলতে পারতিনি। জওয়ানি নে ফির তুঝকো মজনু বানায়া, बूढ़े पैने आकर क्या क्या सताया। जब जवानी ढलेगी पछताएगा तू, যখন জওয়ানি শেষ হয়ে যাইব তখন খালি আফসোস করবে, আর জওয়ানি ফেরত আসবে না। মাইয়া লইয়া ফারকে ঘুরতে ঘুরতে দশবাঙ্গর বেড়াম হয়ে গেছে, বিয়ে করছে বাসর রাত বয়ে খাটের তোর লাত্তি মেয়েরা ফালাই দিছে, ঠিক কি ঠিক না? জওয়ানি কোনো কামে আইসেনি, আইয়ে না। জওয়ানির কন্ট্রোল করে রাখ, আর নইলে কুত্তা জায়গায় জায়গায় বেজ্জুতি হবি, ঠিক কি ঠিক না? জওয়ানি নে ফির তুঝকো मजनू बनाया, बूढ़े पैने आकर क्या क्या सताया। जब जवानी ढलेगी पछताएगा तू, खाली पछताइबा काज होबे ना। जमी खा गए नौजवान कैसे कैसे, জমিনে বলে রে নুজওয়ান, তোর মতো নেতা খেতা কত নুজওয়ান খাইয়া ফেলাইছি, আমার কৈফিয়ত দিতে হয় না। এই জমিনের মধ্যে চলতে হইলে আমার মালিকরে রাহিস, আর নইলে এমন সিবা দিব আড্ডি কুড্ডি সব আলুর ভর্তা বানাইলাম, ঠিক কি ঠিক না? জমি খাগে নৌজওয়ান কেসে কেসে, কত নৌজওয়ান খাইছে, কোনদিন কৈফিয়ত দেন লাগছেনি। বিশ্বাস করেন আমার কথা, তখন আবার এটা বাদ দিয়ে লাই, আমি থাকতাম না, আমার তো না দুনিয়া না শাহি রহেগা, না দুনিয়া না শাহি রহেগা। দুনিয়াও থাকবে না, তোমার বাচ্চাই তো থাকবে না, থাকবে কে? আল্লাহ। সেজন্য আমার মালিক বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার বান্দা বান্দি, ডাকতে ডাকতে তুমি আরশ আজিমে চলে আসো। জুলফিকার আলী নকশবন্দি ইংরেজি শিক্ষিত মানুষ, মদ পান করত, কিন্তু সোহবতে মানুষকে কত দামি বানায়। এমন দামি হইছে, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকছে, শেষ সাথে উঠা যাইতেন, উইটা এমন সম্পর্ক হইছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে দৈনিক উনি কথা বলতেন।
একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার মতোই খারাপ লোকটাকে, আমার মতোই পাপীকে আপনি কিভাবে এমন পছন্দ করলেন? আল্লাহ কহে, জুলফিকার আলী, তাহলে কি তোর দোষ কি আমি প্রকাশ করে দিতাম? তাহলে কি তোর দোষ আমি প্রকাশ করে দিতাম? আহা, কোন সমঝেগা মেরে বাপ? জুলফিকার আলী নকশবন্দি। আল্লাহ কইতেলে, এ জুলফিকার আলী, তোর দোষগুলি আমি মানুষের কাছে প্রকাশ করে দেই। উনি আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ যে বান্দাকে বান্দিকে কত রকমের মাফ করব সব ভেদ আল্লাহ থেকে খুঁজে খুঁজে লইছে। কয়, আল্লাহ তাহলে আমিও তো আপনার গোপন ভেদ মানুষের কাছে কয়ে দিব। আপনি যে কত বড় মাফ করে নেওয়ালা, তাহলে মানুষ আর নামাজ পড়বে না, রোজা রাখবে না। আল্লাহ বলে, জুলফিকার আলী, তুই এমন ভাবে আমার ধরলি, থাক আমার বান্দা যেন আমাকে সেজদা দেয়, আমার বান্দি যেন আমাকে সেজদা দেয়, আমার বান্দা বান্দি যেন আমার সাথে থাকে। তোরটাও ঠিক থাক, আমি মালিকেরটাও ঠিক থাক। আমি তোর গোপন দোষ গোপন করে রাখছি, গোপনে থাকবো। আল্লাহ চাইরো তরিকার পীর, বুঝবো না তো এটি। যারা 5 বছর পর ইসলাম খাড়া করে যায়, তারা এটা বুঝতো না। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। কেমন দিল বানাইছে চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি 10 বছর ইশার ওয়াজনি ফজরের নামাজ আদায় করছে। আল্লাহর সাথে আমার সাথে এমন ভালোবাসা হইছে, আমি যখন জিকির করতাম আল্লাহ তাআলা আমার 2 হাতের তালুর মধ্যে আল্লাহর আরশ কুরসি দেখায় দিত, জান্নাত আর দোজখ দেখায় দিত। আল্লাহ আমাকে এমন কবুল করছেন, আমি যখন দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সামনে দেখতে দেরি হইতো না। मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। ভালোবাসা কি কাউকে বোঝানো যায়নি? আমার লগে আমার বিবির লগে কি ভালোবাসা এটা দুনিয়ার মানুষ জানেনি। আমি আমার ছেলেকে কত ভালোবাসি দুনিয়ার মানুষ জানেনি। আমি আমার মেয়েকে কত ভালোবাসি এটা কেউ জানে নাকি? সন্তান মাকে কত ভালোবাসে, মা সন্তানকে কত ভালোবাসে। যার গায়ে ফোড়া উঠে সে না ব্যথা অনুভব করে, যার গায়ে ফোড়া নাই তার কোনো ব্যথা নাই। আল্লাহ বলেন, আমার আশিকদের যেই ব্যথা এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবো না। কারণ একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওনাকে যখন গোসল দিতে নিছে দেখে ওনার কলিজা পোড়া গন্ধ আইতেছে, আর কলিজার থেকে আল্লাহ আল্লাহ জিকির বাইর হইতেছে। मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरी दर पे हमको लगा ले खुदाया। अल्लाह আপনার ভালোবাসা আমার শেষ করে দেন। শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বলে, अल्लाह की इश्क ने मुझे निकम्मा कर दिया। কয় আল্লাহর ভালোবাসা আমার শেষ করছে। শুধু শেষ হয় নাই, জালালউদ্দিন রুমির সন্তানের হাতে আমি শহীদ হয়ে গেছি। জালালউদ্দিন রুমিকে যখন আল্লাহর পাগল বানায় দিছে, সন্তানেরা বলে আমার বাপটারে পাগল করে দিল। সন্তানরা সহ্য করতে পারে না,
ওনাকে যখন শহীদ করে আল্লাহ শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইকে যখন শহীদ করা হয়, উনি বদদুয়া দেয় না, উনি বলে আল্লাহ এই মুহূর্তে আমি কাউকে বদদুয়া দিচ্ছি না, কারণ আমি তো আপনার আসল বেদ, আপনার ইশক ও মোহাব্বতের জ্বলন। একটা মানুষ খুঁজছিলাম পাই না, আপনি এই জালালউদ্দিন রুমিরে দেখাই দিছিলেন। আমি যদি বদদুয়া দিই তত বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ আমার ভিতরে যে ইশকের আগুন ছিল, আপনার জ্বলন ছিল, এটা জালালউদ্দিন রুমির ভিতরে আপনি ঢুকে দেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ আপনার নামে শরাব আমার পান করান, আপনার জ্বলন আমার কলবের মধ্যে একটু জ্বালিয়ে দেন না। ওই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, মুফাসসির সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, নুরুল্লাহ সাহেব ওনার কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, নুরুদ্দিন গওহরপুরীর কলবে আপনি জ্বলন দিয়েছেন, শেখে বরুণার কলবে জ্বলন দিয়েছিলেন, শেখে কুরিয়া, শেখে বাগা, শেখে রায়পুরীর কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, আলী আকবর সাহেবের কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, আল্লামা আশরাফ আলী কুমিল্লা ওনার কলবে জ্বলন দিয়েছিলেন, নূর হোসেন কাসিমি ওনার কলবে জ্বলন দিয়েছিলেন, শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি কলবে আপনি জ্বলন দিয়েছিলেন। আল্লাহ শামসুল হক সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, শেখুল আরব ওয়াল আজম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কলবে জ্বলন দিয়েছিলেন, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজির কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, শামসুল হক ফরিদপুরীর কলবে আপনি জ্বলন দিয়েছিলেন, নোয়াখালীর নুরুল্লাহ সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, ইমামউদ্দিন সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, নুরুল হুদা সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, শামীম সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, জুনায়েদ বাবুনগরীর কলবে জ্বলন দিয়েছিলেন, আল্লামা আহমদ শফির কলবে জ্বলন দিয়েছিলেন, জমিরউদ্দিন হাটহাজারীর কলবে জ্বলন দিয়েছিলেন, আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব, হাবিবুল্লাহ সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন। আল্লাহ শাহ জমিরউদ্দিন নানুপুরীর কলবে জ্বলন দিয়েছিলেন, সুলতান আহমদ নানুপুরীর কলবে জ্বলন দিয়েছিলেন, মেখলের মুফতি ফয়জুল্লাহ সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, সটফার খলিলুর রহমান সাহেবের কলবে জ্বলন দিয়েছিলেন, আবুল হাসান যশোরীর কলবে জ্বলন দিয়েছিলেন, পিজ্জির কলবে জ্বলন দিয়েছিলেন। আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের কলবে জ্বলন দিয়েছিলেন, আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানির কলবে জ্বলন দিয়েছিলেন, আসআদ মাদানির কলবে জ্বলন দিয়েছিলেন। আল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কলবে জ্বলন দিয়েছিলেন, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহির কলবে জ্বলন দিয়েছিলেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কলবে জ্বলন দিয়েছিলেন, চাইরো তরিকার পীর সৈয়দুত তাহেফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কলবে জ্বলন দিয়েছিলেন। আল্লাহ আমার কলবে আপনার একটু জ্বলন দিয়ে দেন না মালিক। শরাবে মোহাব্বত शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ আপনার নামে শরাব আমাকে পান করান, আপনার জ্বলন আমার কলবে জ্বালিয়ে দেন।
যেন আমার এই কলব 24 ঘন্টা আপনার সাথে থাকতে পারে। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे। আল্লাহ আমার এই কলবটা আপনাকে ডাকুন না কলব বানিয়ে দেন। আমার এই দুইটা চোখ কান্নার চোখ বানিয়ে দেন। আমি যেন রোনাজারি করে কান্নাকাটি করে আপনাকে রাজি খুশি করতে পারি মালিক, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে এই নিয়মে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার কলবে একমাত্র আল্লাহই আছে। এই কলবে একমাত্র কে আছে? শাদিও গম সে দু আলম কি মুঝে আজাদ কর, अपनी दर्द गम से या रब दिल को मेरी शाद कर। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তেঁতুল গাছের গর্তের মধ্যে বসে আল্লাহকে ডাকছে। ভারতের প্রেসিডেন্ট গেছে, উজিরে পাঠাইছে, যে দেখে উনি জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বলতেছে শাদিও গম সে দু আলম কি মুঝে আজাদ কর। আল্লাহ দুনিয়ার চাকচিক্য চাই না, আখেরাতের চাকচিক্য চাই না, দুনিয়াও চাই না, আখেরাতও চাই না। তোমার নাম নিতে চাই, তোমার নাম নিয়ে যেন তোমার নামের স্বাদ উপভোগ করতে পারি, সেটাই আমি তোমার কাছে চাই। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्द আল্লাহ আপনার দর্দ মোহাব্বত আপনার ভালোবাসা গম সে আপনার চিন্তায় যেন চিন্তাবান হইতে পারি, আপনাকে নিয়ে যেন জিকিরের মাধ্যমে আমি আপনার স্বাদ উপভোগ করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। इल्लल्लाह 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 इल्लल्लाह
ইল্লাল্লাহ 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 করতে হইল শুধু তুমি তুমি কে আরে করতে হইল নূর কয় ইল্লাল্লাহ জিকির শুরু করবি কলবটা নূর দ্বারা রিপেয়ারিং করে আমি তোর কলবে জায়গা নেব কে জায়গা নিবে আল্লাহ ইল্লাল্লাহ 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 কয় শতবার 400 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার আল্লাহ দেখে রয়েছ দেখে দেখে ডাকি এরা কারা কয় উজানির কারি সব দেখা দেখা মাওলানা ডাকতো হাজি আমদাদুল্লাহ হাজরে মুফতি রহমতুল্লাহ আলাইহি মাওলাকে দেখা দেখা ডাকতো হাফিজ জি মাওলাকে দেখা দেখা ডাকতো চরমানের ইসাক সব মাওলাকে দেখা দেখা ডাকতো আল্লাহর ওলির আল্লাহকে দেখা আল্লাহু আকবার দেখে রয়েছ দেখে দেখে ডাকি আমি তোমায় না দেখিলেও তুমি আমায় দেখো আল্লাহ আমি আপনাকে না দেখলে কি হবে আপনি তো আমাকে দেখেন আমি কোথায় কি কাজ করি কে দেখেন আমাকে আল্লাহ দেখেন কি দেখেন না শেষ রাত্রে ডাকাতি করতে যাও আল্লাহ দেখেনি গরু চুরি করে লয়ে যাও আল্লাহ দেখেনি আরেকজনের কদুর দাম বেশি দেখে কদু কেটে লয়ে যায় আল্লাহ দেখেনি কুমড়ু কেটে লয়ে যায় কদু গাছের আগা টোকা কেটে লয়ে যায় লাল শাক দেখলে লয়ে যায় মনে করে কেউ দেখে না আসলে কেউ দেখেনি দেখে কে আমি যেখানেই থাকি আমার মাওলাই কারীম আমাকে দেখে আমি যেখানেই থাকি আমার মালিককে আমি ভয় করি কাকে ভয় করি ভয় করেননি আল্লাহকে বিশ্বাস করেন এক ওয়াক্ত নামাজও পড়তাম না যদি আল্লাহকে ভয় না ঠিক কি ঠিক না কার ভয়ে পড়ি আল্লাহ বলে যেই বান্দা বান্দি আমার ভয়ে নামাজে দাঁড়াইছে আমি সাথে সাথে তার দিকে তাকায় হাসতে থাকি কয় ফেরেশতারা আমার কাছে খুশি লাগে আমার বান্দা যখন কানে ধরে এইভাবে নিয়ত বাঁধে তেলাওয়াত শুরু করে আমি আর সহ্য করতে পারি না তখন আমার দিলের মধ্যে ইশক গালেব প্রথম ইশক গালেব হয় আমার কুদরতি অন্তরে পাগলামি উদয় হয় আমি মালিকের কুদরতি অন্তরে ওই পাগলামি দিয়ে যেটার দিকে নজর করি ওটাই আমার পাগল হয় ওটা কার পাগল হয় আল্লাহ বুঝে দে এরপরে না বুঝবেন আমি তো বুঝাইতে পারবো না পাদশাহ মালে মস্ত মা ফকিরা হালে মস্ত গুবরুয়া নাজ মস্ত আশকা দিদারে মস্ত এটা হলো বন্দার সামনে দেখা মস্ত আশেক মস্ত মাসুক এ বান্দা তুই বুঝি আমার জন্য পাগল হইছ আমি আল্লাহ তো তোর জন্য পাগল হয়ে গেছি মস্ত আশেক মস্ত মাসুক হামে আন্দার রাহে খুদ পীরে মস্ত আল্লাহু আকবার সব পাগল কার পাগল हर किरादर बागी दी दम मस्त बूदो बेखबर हर किरादर बागी दी दम मस्त बूदो बेखबर बागे मस्तो जागे मस्तो गुंचाए गुलजारे मस्त আল্লাহর এক পাগল বলে আমি একটা বাগানে ঢুকলাম ঢুকে দেখি বাগানের কাকগুলি আল্লাহর পাগলামি করতেছে গাছের দিকে নজর করলাম দেখি আল্লাহর পাগলামি করতেছে
ফুলের কলির দিকে নজর করলাম, দেখি আল্লাহর পাগলামি করতেছে। পুরা দিক নজর করে দেখলাম পুরা বাগানটাই আল্লাহর নামের পাগল হয়ে গেছে। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बागे मस्तो जागे मस्तो गुंजाए गुलजारे मस्त সমস্ত ফুলের বাগান, সমস্ত বাগান আল্লাহর জিকির করতেছে, আল্লাহর পাগলামি করতেছে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কাকে ডাকে? আমরা কাকে ডাকবো? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যখন মদিনার চশমা নিয়া আমাকে ডাকতে থাকবি, ডাকতে ডাকতে তুই আমাকে আল্লাহু আকবার তোর ভিতরেই দেখতে পাবি। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কোথায় পাবো আল্লাহকে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আমার সামনে, আমার নিকটে, আমার সঙ্গীকে আল্লাহ। আমি যেখানেই থাকি আমাকে দেখে কে? আল্লাহ। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজর পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া 40 দিন এই 3 ওয়াক্ত আমল করবি, 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানাই না মাওলার দেখতে পাইবা। ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আপনারা জিকির না করবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসদুস সাবিলের মধ্যে থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছে, কেউ যদি চিৎকার দেয় আল্লাহর ভয়ে, কেউ যদি চোখের পানি আসে গড়াগড়ি করে, কয় তাকে নিয়ে কোনো সমালোচনা করবে না, কারণ কেউ যদি ইচ্ছাকৃত চিৎকার দেয় 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি যদি দেওয়াই ক্ষতিপূরণ দিব তো দিব, ওই পাগলের সাথে পুরা জামাত জান্নাতে দিয়ে দেব। বুয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন। উনি এক ওয়াজে শুধু তিনবার এই কথাটা বলছে, ও বা যে বুঝে না মনে মনে তারে বুঝাইব মনে। দ্বিতীয়বার বলছে, ও বা যে বুঝে না মনে মনে তারে বুঝাইব ক্ষণে। তৃতীয়বার বললেন, ও বা যে বুঝে না মনে মনে তারে বুঝাইব ক্ষণে। একজন মানুষ
স্টেজের এই সামনের থেকে একবার গড়াইতে গড়াইতে ওই মাথায় যায়, আবার এখানে আসে। হুজুর সিটাঙ্গের বাসায় কব ওয়াজ ন লাগবো, ওয়াজ হয়ে গিয়ে তো আর আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে। তো সিটাঙ্গের মানুষ তো না বুঝে, হুজুর আনা তো না বুঝি, কয় তোরা না বুঝলি কি হইব, ওই যোগ্য হিমাতাতে হিমাতাত যায়, আল্লাহরে খবর দিয়ে ইজ্ঞার কারণে তোমারা সবরে আল্লাহ কবুল করিলে। যেইখানে আল্লাহর ফাগল নাই যেই মাহফিলে, এটা মাহফিল কিসের? ঠিক কি ঠিক না? এখন যদি সার্কেল দেখাইতো, মাইয়া যদি বাওয়াল গান টান দিত, দেখুন বুড়া দিনেও লাভ দিত। ঠিক কি ঠিক না? হেসুবার এই কইয়া উঠতো না মিয়া, মগার গোষ্ঠী মগা। চিৎকার হবে কার ভয়ে? চিৎকার হবে কার ভয়ে? আল্লাহরে ভয় করেন তো ইনশাআল্লাহ।